আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাসায় ভাবছেন নতুন মেহমান আসবে, তাদের ডেজার্ট আইটেম হিসেবে কী দেবেন ভাবছেন, ঝটপট এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। সেমাই নুডলস, পায়েস আমরা তো সবসময় এটা দিয়ে থাকি। নতুন এবং ভিন্নভাবে কিছু যদি ডেজার্ট আইটেম তৈরি করতে চান, তাহলে আম এবং সাবুদানা দিয়ে ঝটপটেই তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটি। আর এটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণই মজা। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 লিটার গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট যে দুধটা আছে সেটাও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়া দুধ। এখন এটাকে ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাকে জাল করে নেব 5 থেকে 7 মিনিট। খুব ভালোভাবে এটাকে জাল করে নেব এবং দুধটাকে একটু ঘন করে নেব। এই দুধটা যত আপনি জাল করে ঘন করে নেবেন, এটার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবে ভালো করে দুধটাকে আমি জাল করে এখন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, সেজন্য আমি দুধটাকে আগে জাল করে নিলাম। এখানে নিয়ে নিলাম 3টা ফ্রেশ আম। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আমটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কোনো দানাদার কোনো ভাব নেই বা কোনো আঁশ নেই। আপনাদের আমে যদি আঁশ থেকে থাকে তাহলে একটু ছেঁকে নেবেন। এখন এই আমটাকেও আমি ফ্রিজে রেখে দেব। এই ডেজার্টটি যে কোনো ডেজার্ট আইটেমে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2.5 কাপের মতো পানি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। এই সাবুদানাটা রান্নার ক্ষেত্রে 2-1টা টিপস ফলো করলে কিন্তু সাবুদানা সেদ্ধ করে পানিটাকে ফেলে দিতে হবে না এবং ধুয়েও নিতে হবে না। এটা আমি এখন রান্না করে নেব। আমি এটাকে ছেঁকে নেব না। যদি ছেঁকে নিই তাহলে দেখা যায় সাবুদানার যে একটা ভিটামিন থাকে সেটা কিন্তু পানির সাথে অনেকটা চলে যায়। সেজন্য আমি অল্প পানি দিয়ে এটাকে রান্না করেছি, যাতে করে পুষ্টিগুণ সব কিছু এটার সাথে খুব পারফেক্ট থাকে। এটা রান্নার পরও কিন্তু দলা পাকিয়ে যাবে না, একদম আঠালো ভাব থাকবে না, সব কিছু বলে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি যেহেতু দুধের সাথে চিনিটা অ্যাড করেছি, সেজন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। অথবা আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন, অনেকে কম মিষ্টি খায়, আবার অনেকে বেশি মিষ্টি খায়, তবে ডেজার্ট আইটেমটা একটু বেশি মিষ্টি হলেই মনে হয় আমার কাছে ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনি যত ব্যবহার করবেন এই ডেজার্টটা খেতে তত কিন্তু বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটু দানাদার ভাব আছে। এই অবস্থায় কিন্তু আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব। এর ভিতরে যে ভাবটা আছে সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে এবং আমি ঢাকনা দিয়ে গরম গরম ঢেকে রেখেছি, সেই জন্য কিন্তু আমার সাবুদানাটা একদম আঠালো ভাব হয়ে যায়নি। দেখুন একদম ছেড়ে দেয় এরকম হয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে একটি আম নিয়ে নিলাম। আমটাকে আমি ভালোভাবে একটু কেটে পরিষ্কার করে নেব। আমটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব। সেই জন্য আমি যে প্রসেসে সাবুদানাটা রান্না করেছি, আপনারা যদি এই প্রসেসে সাবুদানাটা রান্না করেন তাহলে কিন্তু সাবুদানা সেদ্ধ করে পানি ফেলে দিতে হবে না এবং খুব সহজেই কিন্তু ঝটপট এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। এখন আমি পিলারের সাহায্যে খুব সুন্দরভাবে আমটাকে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ফ্রেশ আম নিতে হবে। একটু ভালো দেখে আমটা নিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি একটি ছুরির সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে করে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমটা একদম শক্ত না, আবার একদম নরমও না। একটা আম থাকে না যেরকম মুখে দিলেই রসে ভরে যায়, ঠিক সেই রকমই আমটা আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি এখানে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি এটাকে চিকন চিকন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছোট ছোট চারকোনা কিউব কিউব করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এভাবে করে কিন্তু আমি আমটা কেটে নিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো ফ্রিজ থেকে দুধ নামিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম আমের সেই পিউরিটা, আর এখানে নিয়ে নিলাম আমের কুচিটা।
আপনারা চাইলে এখানে কিন্তু বরফ কুচিও দিতে পারেন, তবে আমি বরফ কুচিটা দিলে মনে হয় পানিটা ছেড়ে দেবে, সেজন্য আমি আগে থেকেই দুধটাকে ফ্রিজে রেখে দিলাম। আর দেখতেই পারছেন আমি যেই সাবুদানাটা রান্না করে রেখেছিলাম তার ভিতর থেকে আমি পরিমাণ বুঝে এখানে দিয়ে দিচ্ছি। আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু। আপনারা কিন্তু এভাবে রান্না করে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহের মতো এটা খেতে পারেন। এখন আমি সাবুদানা আর আমের পিউরি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পারছেন এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। আর সাবুদানাগুলো কিন্তু একদম গলে যায়নি, আবার একদম আঠালো হয়ে যায়নি, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একটার সাথে একটা লেগে নেই। এখন আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি 1 কাপ সাবুদানা দিয়ে যেই পরিমাণ তৈরি হয়েছে, আপনারা যদি ছোট গ্লাসে কিংবা বাটিতে দেন তাহলে কিন্তু 10 থেকে 12 জনের হয়ে যাবে। এখন আমি একটি সার্ভিং বাটিতে নিয়ে নিলাম, তারপর একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম। অবশ্যই আমের সিজনে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যদি নতুন মেহমান বাসায় আসে এটা যদি তাদেরকে তৈরি করে খাওয়ান, তা তো অবশ্যই আপনার প্রশংসা করবে এবং রেসিপিটা জানতে চাইবে আপনি কিভাবে তৈরি করেছেন। আমরা অনেক ডেজার্ট আইটেম খেয়েছি, এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।